আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বুলগেরিয়াতে আপনি কিন্তু মাত্র 1 বছরেই পিআর বা পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাবেন, কিন্তু কিভাবে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। বুলগেরিয়াতে কিন্তু আপনি বুলগেরিয়ানদের পাশাপাশি ওইখানে আর একটা জনসংখ্যা থাকে যাদের নাম হলো জিপসি বা যাদেরকে জিপসি বলা হয়। এই জিপসিরা কিন্তু মূলত এদের গায়ের বর্ণ সাউথ ইন্ডিয়ানদের মতো বা ইন্ডিয়ানদের মতো এবং অনেকটা বাঙালিদের মতো বলতে পারেন। তো এই জিপসিরা কিন্তু বুলগেরিয়ানরা যেমন হোয়াইট কালার তাদের যে চামড়ার রং, কিন্তু জিপসিরা হলো সম্পূর্ণ ভিন্ন। তো জিপসিরা কিন্তু বুলগেরিয়ান। হ্যাঁ, তো জিপসিদের ইতিহাস জানতে গেলে কীভাবে বুলগেরিয়া আসলো, সার্বিয়া তো আছে, আমি নিজেই সার্বিয়া গিয়েছিলাম, তখন দেখেছি জিপসিদের। তো সার্বিয়াদের মধ্যেও এইখানে জিপসিরা থাকে। তো এই জিপসিরা আপনার কীভাবে আসলো এখানে তার ইতিহাস জানতে হলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, আপনারা জিপসিদের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। এনিওয়ে, আমি যা বলছিলাম, তো ওইখানে যে সমস্ত ইন্ডিয়ান, বাঙালি, পাকিস্তানি যে সমস্ত লোকরা যায় বুলগেরিয়াতে এবং যারা খুব অল্প সময় পিয়ারটা নিতে চায়, তারা এই সমস্ত জিপসি মেয়েদের বিয়ে করে এবং জিপসি মেয়েদের বিয়ে করলে কিন্তু আপনি 1 বছরের মধ্যে পিয়ারটা পেয়ে যাবেন। তবে এই যে কার্যক্রমটা, কিভাবে আপনি পিয়ারটা পাবেন, কিভাবে বিয়ে করবেন, কি আশায় বিষয়, এগুলো তো কন্ট্রাক্ট ম্যারেজ, জাস্ট অন্য দেশে যেরকম কন্ট্রাক্ট ম্যারেজ হয়, এটাও কন্ট্রাক্ট ম্যারেজ। তো সুতরাং এই পুরো প্রক্রিয়াটা করতে হলে আপনাকে বুলগেরিয়ান একজন লয়ারের শরণাপন্ন হতে হবে। সেই আপনাকে সব কিছু বলে দেবে কীভাবে কী করতে হবে। কারণ অনেক জিপসি মেয়ে কিন্তু টাকার লোভে তারা কিন্তু একাধিক বিয়ে করে এবং পরবর্তীতে ওই কাগজ দিয়ে কিন্তু আসলে পিয়ার পাওয়া যায় না। তাই সুতরাং আপনাকে ঠিক এমন একটি মেয়ে খুঁজে বের করতে হবে যে আগে একাধিক বিয়ে করেনি বা আগে অন্য কোনো বিয়ে করেনি, এরকম একটা মেয়ে খুঁজে বের করতে হবে। তাহলে কিন্তু আপনার পক্ষে পিয়ার পাওয়া সম্ভব। তো এই জন্য তারা হয়তো আপনার ক্ষেত্রভেদে কেউ 5,000 10,000 ইউরো আপনার কাছ থেকে নিয়ে নিবে, কিন্তু 5,000 10,000 ইউরো নিলেও আপনি কিন্তু পিয়ারটা পেয়ে যাবেন। আর আপনি তো জানেনই যে সেনজেনভুক্ত দেশে পিয়ার পাওয়া কিন্তু চারটিখানি কথা না। একটা সেনজেন দেশে পিয়ার পেতে কিন্তু 10 বছর 15 বছর লেগে যায়, 20 বছরও লেগে যায়। আর সেখানে যদি আপনি 1 বছরে পিয়ার পেয়ে যান তো বিশাল ব্যাপার। আর বুলগেরিয়া তো অলরেডি সেনজেন কান্ট্রি হয়ে গেছে, তো আপনি কিন্তু একটা সেনজেন কান্ট্রির পিয়ার পাচ্ছেন। আর যখন একটা সেনজেন কান্ট্রির পিয়ার পাবেন তখনই কিন্তু আপনার স্ট্যাটাসটা অন্যরকম হয়ে যাবে। আপনি তো বুলগেরিয়া সারা জীবন থাকতেই পারবেন, আপনার আত্মীয় স্বজন বলতে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিতে পারবেন এবং আপনি অন্যান্য দেশে খুব সহজেই যেতে পারবেন। তো সুতরাং পিয়ার পাওয়ার অনেকগুলো সুবিধা আছে যেটা আপনি নিজেই বুঝতে পারছেন বা নিজেই উপলব্ধি করতে পারছেন। তো সুতরাং যারা পিয়ার পাওয়ার জন্য হোক, চাকরি বাকরির জন্য হোক, অন্য যে কোনো কারণেই হোক, যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন, আমি মনে করি এখন বর্তমান সময়টা বুলগেরিয়া যাওয়ার শ্রেষ্ঠ সময়। কারণ বুলগেরিয়া মাত্র সেনজেন হয়েছে, এখনও এখানে কিন্তু ভিড়ভাড়টা বাড়েনি, মাত্র মানুষ যাওয়া শুরু করেছে। তো সুতরাং আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারেন। বুলগেরিয়া যাওয়ার জন্য আপনি চাইলে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহায়তা নিতে পারেন। কেননা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ 23 বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে লোক প্রেরণ করে আসছে, কর্মী প্রেরণ করে আসছে এবং আপনি আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু বুলগেরিয়া যেতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, একটা পিয়ার নেওয়ার সুযোগ তৈরি করতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।